সর্বশেষ আপডেট আন্তর্জাতিক অঙ্গনে এবং বিশ্ব সংবাদে আপনাদেরকে স্বাগতম। এই মুহূর্তে আমাদের হাতে এসেছে কিছু ভয়ানক আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। রাফা ক্রসিং থেকে সরল ইসরায়েলি সেনা, অবস্থান নিয়েছে ইইউ বাহিনী অর্থাৎ ইউরোপীয় বাহিনীরা। আরও জানিয়ে দিচ্ছি, স্থানীয় সময় গভীর রাতে রাশিয়ায় শতাধিক ইউক্রেনীয় ড্রোনের হানা, ব্যাপক ক্ষয়ক্ষতি। এরপরেই থাকছে ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান হয়েছেন ইয়াল জামির। আরও জানিয়ে দেব, টিউলিপের দুর্নীতি খতিয়ে দেখতে বাংলাদেশের যুক্তরাষ্ট্রের অপরাধ সংস্থা এসেছে। থাকবে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা ও ক্ষেপণাস্ত্র হামলা, নিহত 12 জন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি যদি মুসলিম বিশ্বের নেতাদের ভালোবেসে থাকেন, অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েস লিখে আপনার মূল্যবান মতামতটি নিশ্চিত করুন। আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ থাকবে। রাফা ক্রসিং থেকে সরল ইসরায়েলি সেনা, অবস্থান নিয়েছে ইউরোপীয় বাহিনী। গাজা ও মিশরের মধ্যবর্তী রাফা সীমান্ত ক্রসিং থেকে ইসরায়েল সেনাবাহিনী প্রত্যাহার করে নিয়েছে। 19 জানুয়ারি থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির শর্তে মেনে নিয়ে তারা সেনা সরিয়ে নেয়। শুক্রবার 31 জানুয়ারি ইসরায়েল ও ইউরোপীয় ইউনিয়ন সূত্রে এ তথ্য জানা গেছে। ইসরায়েলি আর্মি রেডিওর বরাতে আনাদুলো এজেন্সি জানায়, শুক্রবার ইসরায়েলি সেনারা সরে গেছে। ক্রসিংটি পুনরায় খোলার প্রস্তুতি হিসেবে তারা একটি আন্তর্জাতিক বাহিনীর কাছে নিয়ন্ত্রণ হস্তান্তর করেছে। জানা গেছে সেই বাহিনীটি ইউরোপীয় ইউনিয়নের অর্থাৎ ইইউ। নাম উল্লেখ না করে একজন নিরাপত্তা সূত্রে বরাত দিয়ে রেডিওটি জানিয়েছে, ক্রসিং থেকে সরে ইসরায়েল সেনাবাহিনী গাজা মিশর সীমান্তবর্তী একটি এলাকায় তাদের বাহিনী মোতায়েন করেছে। সেখানে নতুন অবস্থান নিয়েছে তারা। ইইউ মিশন ও ওই সূত্র জানিয়েছে, রামাল্লা ভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষ ফিলিস্তিনি দিক থেকে ক্রসিংটি পরিচালনা করবে, যারা ভূমিকা হবে গাজা থেকে বিদ্যমান পারমিট অনুমোদন করা। তাদের সামরিক উপস্থিতি থাকবে কিনা তা নিশ্চিত নয়। গভীর রাতে রাশিয়ায় শতাধিক ইউক্রেনীয় ড্রোনের হানা। রাশিয়ার ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। স্থানীয় সময় গভীর রাতে শতাধিক ড্রোন দেশটিতে আঘাত হানে। এদের বেশিরভাগ ঠেকানো সম্ভব হলে কয়েকটি প্রাণঘাতী আঘাত হানে। খবর আনাদুলো এজেন্সির। রাশিয়ার বেলগোরোড অঞ্চলে গভর্নর ভিয়াস্তেসভা গ্লাডকভ জানিয়েছেন, রাশিয়ার বেলগোরোড অঞ্চলে রাতে ইউক্রেনের ড্রোন হামলায় 2 জন নিহত এবং আরও 2 জন আহত হয়েছেন। গ্লাডকভ টেলিগ্রামে লিখেছেন, বেলগোরোড অঞ্চলে রাজনময় গ্রামে একটি অ্যাপার্টমেন্ট ভবনে ইউক্রেনীয় ড্রোন আঘাত হানে, ফলে সেখানে সপ্তাহের সবচেয়ে খারাপ ঘটনা ঘটেছে। 2 বছরের একটি শিশু এবং তার মা নিহত হয়েছেন। বাড়িতে থাকা আর কিছু শিশু এবং তার বাবারা আহত হয়েছেন। একটি পৃথক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাতে রাশিয়ার একাধিক অঞ্চলে 104টি ইউক্রেনীয় ড্রোন শনাক্ত করে ভূপতিত করা হয়। এদের মধ্যে কুরস্ক অঞ্চলে 47টি ড্রোন ভূপতিত করা হয়। এছাড়া ব্রায়ানস্ক অঞ্চলে 27টি, স্লোভেনস্কতে 11টি।